খুব ভালো মানুষ হয়েছিস বাবিন তুই, একবার পুরুষ সিংহ। কি আত্মসম্মান! হ্যাঁ, বউয়ের বাবার লাগানো এসিতে তুই কেন শুবি? ঠিকই তো। মিষ্টি বা তার বাচ্চাকে বড় করবে কেন অন্যের টাকার এসিতে? মিষ্টিটা কি কখনো এসিতে বড় হয়েছে? না, আমরা কোনোদিন হয়েছি? শুধুমাত্র গুনগুন ভালোবেসে লাগালো তাই জন্য ওকে প্রশ্রয় দিয়ে এসিটাকে মেনে নিতে হবে? না 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 না, খুলে ফেল। তা নয় পটকা, দেখো এই বাড়িতে কারুর ঘরে এসি নেই, কেউ এসি ব্যবহার করে না। সেখানে আমার বাচ্চাকে যদি এসিতে অভ্যেস করি সেটাও তো ঠিক। এই ভুলগুলি তো গত 1 বছর ধরে গুনগুন বারবার করে গেছে। বাইরে কাঠফাটা রোদ্দুর, গরমকাল, দুপুরবেলা এই দোতলার ঘর থেকে ছাদ থেকে হু হু করে গরম নামে, সেই সমস্ত কথা ভেবে বাবাকে বলে একটা এসি ব্যবস্থা করেছিল, বাচ্চাটা যাতে একটু আরামে ঘুমোতে পারে। দূর, এসির কোনো দরকারই নেই। খুলে ফেল ভাবি, খুলে পাঠিয়ে দে ওখানে। পটকা এত গরমের মধ্যে তো গুনগুনও ছিল, কিন্তু ও কিন্তু কখনো নিজের জন্য কোনোদিনও... আরে ছাড়ো তো রূপাঞ্জন, নিজের জন্য কি করেছে না করেছে ওসব কথা ফালতু তুলো না। ও হ্যাঁ, ভালো কথা রূপাঞ্জন, বারবারই গুনগুন নামটা এখানে করো না, বুঝলে? এ বাড়িতে আজকাল অনেকে ওর নাম শুনলে বিরক্ত হয়। না পটকা, তুমি বোধহয় যতটা বলছো ততটা ঠিক নয়। এই বাড়িতে কেউই বিরক্ত হবে না, এই বাড়িতে সবাই ওকে খুবই ভালোবাসতো। তাই নাকি? ভালোবাসতো বুঝি? কি জানি, আমি তো বুঝতে পারিনি। তাহলে বোধহয় আমি বাঁচতাম না, জানিস? এই যে ও চলে গেল, আমার কিন্তু একটু কষ্ট হচ্ছে না। তোদের কষ্ট হচ্ছে না? আমি বুঝতে পারিনি, আমার বোঝার ভুল তাহলে। যাকে বাদ দে। ও হ্যাঁ, একটা কথা তোদের বলবো ভাবছিলাম, বলা হয়নি, এই বেলা বলে ফেলি। আমি ঠিক করেছি কটা দিন সংসার থেকে একটু আলাদা থাকবো। মানে সব কি বলছো তুমি পটকা? মানে কোথায় যাবে তুমি? ট্রান্সফারটা নেবো, বুঝলি? এর আগের বার সেই মনে আছে গুনগুন গিয়ে অফিসে কি ঝামেলা করলো, অশান্তি করলো, ট্রান্সফারটা আটকে গেল। এবার আমি নিজে থেকেই অ্যাপ্লাই করছি ট্রান্সফারের। আসলে কি বলতো, ট্রান্সফার না হলে না আমাদের জবে প্রমোশনটা হয় না। প্রমোশন চাইছো তুমি? কেন চাইতে নেই? পৃথিবীতে সবাই সব কিছু চাইতে পারে, আর আমি কিছু চাইলেই দোষ নাকি? কালকে অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিয়েছি, বুঝলি? আমার ধারণা 2-3 দিনের মধ্যে একটা খবর পেয়ে যাব। দূরে না কেউ, অফিসে কেউ দূরে প্রমোশন নিতে চায় না, সেই জন্য দূরের প্রমোশনের ব্যাপারে অফিস একবারে খোলা, মানে চাইলেই দিয়ে দেবে একেবারে, অনেকটা দূরে চলে যাবো, বুঝলে? যাক, এই যে আমি চলে যাচ্ছি বা ট্রান্সফার নিচ্ছি, এই বিষয়টা নিয়ে তোমাদের বিব্রত হওয়ার বা দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ বাবিন, আসি রে, ডিস্টার্ব করে ফেললাম তোকে কাজের সময়। এগুলো না আগে বুঝতে পারতাম না, জানিস তো? মাঝে মধ্যেই তোর কাজের মধ্যে ঢুকে পড়ে এলোমেলো কথা বলে হাসি ঠাট্টা করে তোকে ডিস্টার্ব করে ফেলতাম। এবার আমার বোধ হয়ে গেছে পাবি, আমার অন্তত বুদ্ধি হয়ে গেছে যে তোর মতো মানুষকে যখন তখন ডিস্টার্ব করা চলে না। দাদাভাই পটকার কি হয়েছে? মানে পটকা কি এরকম আগে কখনো দেখিনি। গুনগুনের ব্যাপারেও তো কিরকম নেগেটিভ কথা বলে চলে গেল। ওগুলো সবই পজিটিভ কথা চিনি। পটকা আসলে আমাদের সবার ওপর খুব রাগ করেছে, বিশেষ করে আমার ওপর। বাবিন, তুমিও কি আমার ওপর রাগ করেছো? তোমার ওপর রাগ করবো কেন? না, আমি হয়তো খুব কড়াভাবে কথাগুলো বলেছি গুনগুনকে, রাগের মাথা। কি করবো বলো, ও কি আমাকে কম রাগিয়েছে? তুমি যা করেছো একদম ঠিক করেছো বুধভাই, কোনো অন্যায় করোনি। কিছু মনে করো না, আমি কাজটা শেষ করে নি। হ্যাঁ, বলছি একবার ফোন করবো আমি। সেটা তো আমি বলতে পারবো না। না, যদি আমার জন্যই ও চলে গিয়ে থাকে বাবিন, আমি বলি কি, আমি না হয় কদিন বাপের বাড়িতে গিয়ে থাকি। তুমি কি করবে বৌদি ভাই এটা পুরোপুরি তোমার ব্যাপার, আমি বলতে পারবো না। কিন্তু একান্তই যদি আমায় জিজ্ঞেস করো তাহলে আমি বলবো তোমার ফোন না করাই উচিত। ছোট বড় কোনো কথা বলে দেবে, তোমার সম্মানহানি হবে, সেটা বোধহয় ভালো হবে না।
ঠিক আছে, আমি তাহলে কাজটা শেষ করি, পরে কথা হবে। আসছে। হ্যালো। হ্যাঁ আমি। হ্যাঁ বলো। তুমি একবার আলোচনা না করে, কনসাল্ট না করে চলে গেলে ওই বাড়ি। এই চ্যাপ্টারটা ওভার হয়ে গেছে। আমার মনে হয় আমাদের এই টপিকটা নিয়ে আর কথা বলা উচিত নয়। কি করে চ্যাপ্টার ওভার হলো গুনগুন? একজনের ইচ্ছেতে চ্যাপ্টারটা ওভার হয়ে গেল? একার ইচ্ছেতে শুরু হয়েছিল এই চ্যাপ্টারটা? শুরুটা কারো ইচ্ছাতেই হয়নি, শুরুটা হয়েছিল সিচুয়েশনের কারণে। তাই আমার মনে হয় শুরুর কথা বলে এখন আর কোনো লাভ নেই। তবুও তো আমরা একসাথে এতগুলো দিন থাকলাম, কাটালাম তো। তুমি আমায় প্রমিস করেছিলে, সব ভুলে গেলে। ভুল করেছিলাম। এর মধ্যেই বুঝতে পারলে যে ভুল করেছিলে? যা ভুল তা তো ভুলই, তাই না? বেশ, তাহলে কি আবার ওই ডিভোর্সের নোটিশ পাঠাবে আমায়? আমি অত কিছু ভেবে দেখিনি, কিন্তু তুমি যদি ডিভোর্স দিতে চাও আমাকে জানিয়ে দিও। আমার ডিভোর্স হলো কি না হলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। গুনগুন, আমার সাথে তো তোমার কিছু হয়নি, বৌদি ভাইয়ের সাথে তোমার ঝামেলা হয়েছে। আমার কারোর সঙ্গে কিচ্ছু হয়নি। না না, সে তুমি যাই বলো, আমি বুঝতে পারছি। দেখো, বাড়ির লোক অ্যাকসেপ্ট করতে পারেনি, তাই হয়তো হার্ট করে ফেলেছে তোমায়। আমি তোমায় বোঝানোর চেষ্টা করেছিলাম 1000 বার। এরকম হতেই পারে যে আমিও হয়তো অজান্তেই তোমায় হার্ট করে ফেলেছি, কিন্তু তোমার তো মূল সমস্যা হয়েছে বৌদি ভাইয়ের সাথে। গুনগুন, ঝামেলা হয়েছে, একটা ফেজ, কিন্তু এই পুরো দায়টা আমার ঘাড়ে এসে পড়ছে। কই না তো, আমি তোমাকে কিছু বলেছি? তোমার নামে কোথাও কারো কাছে কিছু বলেছি শুনেছো তুমি? গুনগুন, এটা একটা ফেজ, যা হয়েছে ভুলে যাও। মাঝরাতে তুমি আমাকে এটা বলার জন্য ফোন করেছো? তাহলে বিশ্বাস করো, এটার কোনো প্রয়োজন ছিল না। কারণ যেটা হয়েছে সেটা আমার সাথে হয়েছে। আমি সেটা ভুলবো কি ভুলবো না সেটা একান্ত আমার ব্যাপার। আর সত্যি কথা বলতে আমি এই ঘটনাটা বলতেও চাই না। না, তার মানে এই দাঁড়াচ্ছে যে তুমি আমার কাছে আর ফিরবে না? তোমার কাছে ছিলাম নাকি যে তোমার কাছে ফিরবো? মানেটা তো তোমারই বোঝা উচিত। আর এতদিনের আমাদের দুজনের কাটানো যে ভালো ভালো মুহূর্তগুলো, সেগুলো সব নষ্ট করে পায়ে পিষে দিয়ে তুমি চলে গেলে, ধুলিস্যাৎ করে দিয়ে গেলে। এতগুলো দিন, এতগুলো মুহূর্ত যে আমি তোমার সাথে কাটিয়েছি, কটা দিন বা কটা মুহূর্ত তুমি সত্যি হ্যাপি ছিলে বলো তো? সত্যি ছিলে কি? আমি তোমায় দোষ দিচ্ছি না, তোমার পরিবারকেও দোষ দিচ্ছি না। আসলে দোষটা আমার, ভুলটাও আমার। তোমাদের আমি অনেক জ্বালিয়েছি, অনেক। তোমার শান্ত জীবনকে নষ্ট আমি করেছি। জানো তো, আমার মতো মেয়ে না ঠিক তোমার জীবনে বা তোমার পরিবারের সাথে না কিছুতেই খাপ খায় না। চেষ্টা করেছি কিন্তু ঠিক পারিনি, আর সেটা আমি এখন বুঝতে পেরেছি। তাই বলছি, বেটার লেট দ্যান নেভার। যখন এত কিছু বুঝেই গেছি তখন। কিন্তু গুনগুন, আমার সাথে তো তোমার কিছু হয়নি, তুমি এর মধ্যে আমায় কেন ইনভলভ করছো? সত্যিই তো, তোমার সাথে আমার কোনোদিনই কিছু হয়নি। তার মানেটা কি? মানে তুমি আমাকে স্নেহ করেছো, মায়া করেছো, কিন্তু ভালোবাসা সেটা হয়তো কোনোদিন করতে পারোনি। জানো তো,
স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এই সবকটা না আলাদা আলাদা অনুভূতি আছে। ভালো হয়তো তুমি আমাকে কোনোদিনই বাঁচতে পারোনি, অবশ্যই এটাতে তোমার কোনো দোষ নেই। আমাকে কি ভালোবাসা চায়? আমার মতন মেয়েকে কি ভালোবাসা চায়? তাই তুমিও হয়তো ভালোবাসতে পারোনি। আসলে তোমার আর আমার না কোনো মেলই নেই, এটার জন্য তোমাকে আমি কোনো দোষ দিচ্ছি না। যাই হোক, এটাই বলবো, যে কটা দিন তোমার বাড়িতে ছিলাম খুব ভালো ছিলাম, খুব আনন্দে দিনগুলো কাটিয়েছি। সেই আনন্দের স্মৃতিগুলো আমার মনে চিরটা কাল থেকে যাবে। তার মানে তুমি পার্মানেন্টলি এখান থেকে চলে গেছো? তোমাকে আমি মিথ্যা কথা বলবো না, কিন্তু এবার মনে হয় হ্যাঁ। কি ফিউচার প্ল্যান তোমার? ভাবছি যে মাস্টার্সটা করে নেব, বাড়িতে বসে থেকেই বা কি করব। কিন্তু তুমি তো ভালো নেই গুনগুন, আমি বুঝতে পারছি। আমি ভালো আছি কি মন্দ আছি এটাতে কি কারো কিছু যায় আসে? তুমি ভালো না থাকলে আমার খারাপ লাগে গুনগুন। জানো তো, পৃথিবীর না অনেকে আছে যারা ভালো নেই। তাদের তো আমি চিনি না। হো, তোমার খারাপ লাগছে কারণ তুমি আমাকে চেনো, তাই তো? চিন্তা করো না, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। খুন খুন